ইনসান ভয়েস, দেশ ও মানুষের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, ইনসান ভয়েসের পক্ষ থেকে আমি আক্তার হোসেন রাফিদ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব বুক রিভিউ। প্রিয় উপস্থিতি, আজকে আমি এমন একটি বই নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বইটি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য বিশেষ উপকারী। যে বইটি ইতিমধ্যে অল্প দিনেই খুব সাড়া ফেলেছে এবং একটি জনপ্রিয় বই। সেই বইটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি আমার কোনো মা বোনরা দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখে আপনি কোনো না কোনো এক দিক থেকে আপনি উপকৃত হবেন। সাংসারিক জীবনে হোক বা যে কোনো দিক দিয়ে হোক, আপনি অনেকটা উপকৃত হবেন আজকের এই ভিডিওটি দেখে। প্রিয় উপস্থিতি, আমি যে বইটি নিয়ে আজকে আলোচনা করব সেই বইটির নাম হচ্ছে নারীরা কোথায় ভুল করে। চমৎকার একটি বই এবং এই বইটি আমি অসংখ্য মানুষের কাছে দেখেছি এবং এই বইটি নিয়ে আমি আলোচনা করার প্ল্যান ছিল না। আমার কিছু ফ্রেন্ড আমাকে খুব রিকোয়েস্ট করেছে এই বইটি নিয়ে আলোচনা করার জন্য এবং বিভিন্ন অঞ্চল থেকে আমার বোনরা এবং কিছু ভাইয়েরা আমাকে এই বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ব্যক্তিগতভাবে এই বইটি আমার বাসায় একটি আছে আমার ছোটো বোনের কাছে। সম্ভবত আমার বাবা চরমনাই থেকে এই বইটি এনে আমার বোনকে দিয়েছিল এবং আমার কাছেও এই বইটি আছে অনেক দিন ধরে, কিন্তু এই বইটি আমাকে কে দিল বা আমি কোথা থেকে আনলাম বা সেটা আমার খেয়াল নেই, যার জন্য আমি বলতে পারছি না। এই বইটি আমি আজকে দুদিন ধরে সময় নিয়ে খুব ভালোভাবে পড়েছি। এই বইটি চমৎকার একটি বই, বিশেষ করে মা বোনদের জন্য অনেক উপকার, যারা সাংসারিক জীবনে অসুখী বা আসলে যে লেখা আছে নারীরা কোথায় ভুল করে, আজকে নারীদের ভুলের কারণে তারা অবহেলিত কি জন্য। এই বইটি পড়লে অবশ্যই তার ভুলগুলো বুঝতে পারবে এবং সাংসারিক জীবন থেকে শুরু করে তার দৈহিক জীবন অনেক সুন্দর, অনেক মধুময় হবে। প্রিয় উপস্থিতি, এই বইটি নিয়ে আমরা আলোচনা করার আগে আমরা এই বইটির সাথে পরিচয় হইনি। বইটির নাম হচ্ছে নারীরা কোথায় ভুল করে। এটি মুজাহিদ প্রকাশন থেকে প্রকাশ হয়। এটার সংকলন ও সম্পাদনায় মাওলানা আহমদ শফি, রকবত আলী পাড় আদর্শ মহিলা মাদ্রাসা, মধ্যম রাজাখালী, পেকুয়া, কক্সবাজার। ধারাবাহিক লেখক আস-সুন্নাহ পত্রিকা, শরিয়া বোর্ড অফ আমেরিকা। চেয়ারম্যান আল একরা ইসলামী একাডেমি, আসকারাবাদ, তাজমহল গেট, ডাবল মোরিং, চট্টগ্রাম। সভাপতি সেতুবন্ধন বিশ্ব সাহিত্য পরিষদ, চট্টগ্রাম। 53টি বইয়ের স্বনামধন্য লেখক, সংকলক ও সম্পাদক। প্রিয় উপস্থিতি, বইটি প্রকাশকাল প্রথম মুদ্রণ নভেম্বর 2007 ইংরেজি, নবম মুদ্রণ এপ্রিল 2013 ইংরেজি। বইটির মূল্য হচ্ছে মাত্র 120 টাকা। প্রিয় উপস্থিতি, এই বইটি অনেক ভালো একটি বই। এই বইটিতে সূচিপত্র আছে। আমি এখান থেকে কিছু সূচিপত্র নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব আমাদের মা বোনদের উদ্দেশ্যে। আপনারা বিশেষ করে এই লাইভটি এবং এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, না টেনে দেখবেন। আমি বিশ্বাস করি যে এই বইটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই আমরা এই বইটি সংগ্রহ করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেব, কেননা এই বইটি আমাদের মা বোনদের জন্য বিশেষ উপকারী। প্রিয় উপস্থিতি, সূচিপত্র থেকে আমি কিছু সূচিপত্র আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে শোনাবো অল্প সময় নিয়ে, এবং এখান থেকে যে আলোচনাগুলো করব অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে লেখা আছে, প্রথম অধ্যায়, নারীর কারণে পুরুষ ধ্বংস হয় কেন। আমরা জানি নারীর কারণে পুরুষ ধ্বংস হয়, এটা সচরাচর সবাই জানি। পুরুষের কারণে অনেক নারীরা ধ্বংস হয়, বাট নারীর কারণে পুরুষটা খুব বেশিরভাগই ধ্বংস হয়। কারণ একজন পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন নারী যদি অসৎ হয় তাহলে সেই পুরুষ কেন, সেই পুরুষের পরিবারটা ধ্বংস হয়ে যায়। একজন নারী যদি অসৎ হয় তাহলে নারীর সাথে তার সন্তানের উপর এফেক্ট খায়, তার স্বামীর উপর, তার পরিবারের উপর, সব দিক থেকে। তার জন্য আমাদের আলেম ওলামা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বিয়ে করার আগে অবশ্যই দেখে শুনে বিয়ে করা এবং সৎ নারী, কুমারী নারী, পরিবার দেখে, সব দিক থেকে দেখে শুনে বিয়ে করা, তাহলে এই পরিস্থিতিতে শিকার হওয়া লাগবে না। স্বামীর বাড়িতে স্ত্রী করণীয়। স্বামীর বাড়িতে স্ত্রী কী করণীয় আর আমরা কি করছি বা কি দেখছি, যার কারণে সঠিকটা না হওয়ার কারণে আজকে অনেক নারীরা নির্যাতিত। স্বামীর বাড়িতে কী করতে হবে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, অনেক লম্বা। আমি এগুলো পড়ে শোনাতে চাই না, অসংখ্যভাবে এখানে আলোচনা করা আছে আর এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে আমি টাচ দিয়ে যাব। স্বামীর বাড়িতে স্ত্রী কী করণীয়, কী করলে আপনার স্বামী থেকে শুরু করে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার সংসার, আপনার হাজব্যান্ডের বাড়ির সবাই আপনাকে আদর করবে, মহব্বত করবে এবং আপনার সংসার সুখী হবে, এখানে আলোচনা দেওয়া আছে। এ যুগের নারীরা কি চায় আর
ইসলাম কি বলে। এই যুগে নারীরা চায় স্বাধীনভাবে চলাফেরা করতে, সাজুগুজু করতে, নিজের রূপ যৌবন অন্যকে দেখাতে, নিজের স্বামীকে রেখে অন্যর সাথে পরকীয়া করতে। এগুলো আসলে বর্তমান নারীরা, সবাই না, কিছু নারীরা চায়, যার জন্য তার নিজের লাইফটাকে সে নিজে ধ্বংস করে দিচ্ছে এবং যে কাজগুলো করার কারণে তার সংসার ভেঙে যাচ্ছে অথবা সে অসুখী, হাজবেন্ডের কাছে নির্যাতিত। ইসলাম চায় একজন নারী পর্দায় থাকুক, নামাজ কালাম পড়ুক এবং তার নিজেকে গুটিয়ে রাখুক। তার বাবার বাড়িতে যতদিন থাকবে সে পর্দার সহিত থাকুক এবং আল্লাহর যে বিধিবিধান, রাসূলের যেই পথ অনুসরণ করতে হবে এবং আল্লাহর যে বিধিবিধান সেগুলো মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, বাবা মার কথা শুনতে হবে, দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করতে হবে এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেকে সবসময় গুটিয়ে রাখতে হবে। আর বর্তমান নারীরা কি চায়? বর্তমান নারীরা চায় বেপরদায় চলতে, সাজুগুজু করতে, তার নিজের সৌন্দর্য রূপ বিলিয়ে দিতে সবার মাঝে এবং তার দেহ খোলামেলা রাখতে খুব পছন্দ করে, বাবা মার কথা শুনতে পছন্দ করে না, বড় ভাই থেকে শুরু করে যারা গার্জিয়ান আছে তাদের কথা অমান্য করে চলতে পছন্দ করে, যার জন্যে আজকে নারীরা খুব অবহেলিত। কিন্তু ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বর্তমান যুগের নারীরা সেই তাদের সম্মানটাকে তারা বজায় রাখতে পারছে না। নারীকে নিয়ে এত দর কষাকষি কেন? নারীকে নিয়ে এত দর কষাকষি বর্তমান সমাজে দেখা যায় যৌতুক প্রথা থেকে শুরু করে এবং অসংখ্য জিনিস দেখা যায় যেটা নারীদেরকে নিয়ে বেচাকেনা হয় বর্তমান সমাজে। আমরা জানি যৌতুক একটা জিনিস, এটা খুব খারাপ একটা জিনিস, যৌতুকের ইসলামে হারাম করে দিয়েছেন। তো অসংখ্য সমাজে দেখা যায় যে যৌতুকটাকে ফরজ মনে করে, বিয়ে মানে যৌতুক, যৌতুক মানে বিয়ে। তো এই জন্য নারীদেরকে নিয়ে দরাদরি কষাকষি কেন, এই নিয়ে আলোচনা করা আছে। তারপর স্বামী নির্বাচনে নারীর অধিকার। আমরা সমাজে দেখতে পাই নারীর বা মেয়ে বিয়ে দেওয়ার সময় তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়, তার থেকে মত নেওয়া হয় না। স্বামী সে যার সাথে সংসার করবে, সারা জীবন কাটাবে, সে কেমন, তার চরিত্র কেমন, তার কেরিয়ার কেমন বা সে কেমন ছেলে, সেটি জানার জন্য অধিকার দেওয়া হয় না একজন মেয়েকে। কিন্তু ইসলাম বলেছে যে একটা ছেলে যেভাবে একটা মেয়েকে তার অল দিক দিয়ে দেখে শুনে তারপর সেই মেয়েকে বিয়ে করবে, তদ্রুপ মেয়েরও অধিকার আছে একটা ছেলের অল দিক দিয়ে জেনে শুনে ছেলের চরিত্র, ছেলের আচার আচরণ, ছেলের পূর্বে কি করেছে, কি করবে, সেই বিষয় নিয়ে অবশ্যই মেয়ের জানা প্রয়োজন। এটা ইসলাম অবশ্যই অধিকার দিয়েছে, কিন্তু আমরা বর্তমান সমাজে এই জিনিসটি নেই, যার জন্য অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের মা বোনদের। স্বামীর সাথে জীবনযাপনের পদ্ধতি। আপনি স্বামীর সাথে কিভাবে জীবনযাপন করবেন, স্বামীর সাথে কিভাবে দিন কাটাবেন, স্বামীর সাথে কিভাবে সংসার করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করা আছে চমৎকারভাবে। সংসার সুখী হওয়ার জন্য স্ত্রী করণীয়। একটি সংসার সুখী হতে হলে, একটি সংসারে সুখ আনতে হলে, ফুলের মতো সংসারটাকে গোছাতে হলে একটি স্ত্রী কি করণীয়, এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তারপর পর্দার নারী বাজারে কেন? পর্দার নারী বাজারে কেন? পর্দার নারী বাজারে কেন? আসলে তো ঠিক, পর্দার নারী বাজারে কেন? নারীরা পর্দায় থাকবে, ঘরে থাকবে, কিন্তু আজকে বাজারে গেলে দেখা যায় কোনো পুরুষ থাকে না, সব নারী। আপনি যেমন বিশেষ করে আমাদের পাশে যে বাজার আছে, আমি বাজারে মাঝে মধ্যে গেলে দেখি যে নারীরা, শুধু নারী, বেপর্দায় নারীরা যাচ্ছে, বাজার করছে, তাদের নিত্য যুগোপযোগী জিনিসপত্র কিনছে, কিন্তু তাদের স্বামীরা বাজারের ধার প্রান্ত নেই, যার জন্য ইসলামে এটা নিষেধ বাজারে নারীরা না যাওয়া। পুণ্যবতী মহিলার গুণাবলী। একজন পুণ্যবতী মহিলা হতে হলে তার গুণাবলী কী কী আনতে হবে সে বিষয়গুলো আলোচনা দেওয়া আছে। ইসলামে মায়ের হক ও মর্যাদা। ইসলামে নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে, আমাদের মা বোনদেরকে অনেক হক দিয়েছে, কিন্তু সমাজে দেখা যায় নারীর অবহেলিত, অবলা দেখে তাদের উপর জুলুম করা হয়, তাদের হক তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হয় না। তাদেরকে আমরা মনে করি যে নারী তো নারী অন্যের ভোগী, নারী কেন এত কিছু পাবে বা নারী কেন এত কিছুর হক পাবে, সেটা আসলে ইসলাম এটা বলে নাই। ইসলাম বলেছে নারীর হক আছে, বাবার বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে, সন্তানদের থেকে, সব দিক থেকে নারীদের হক আছে, নারীদের মর্যাদা আছে। নববধূর জন্য 8টি গুরুত্বপূর্ণ নসিহত। যারা বিবাহিত না, বিবাহে আবদ্ধ হননি, সেসব বোনদেরকে বলবো, আপনার মধ্যে যদি 8টি গুণ আপনি নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। এবং যেসব ভাইয়েরা অবিবাহিত, আপনাদেরকে বলবো আপনারা বিবাহের পূর্বে আপনাদের যেই
যাকে আপনি নিয়ে আসবেন, যে স্ত্রী যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন, তার মধ্যে সে 8টি গুণ আছে কিনা অবশ্যই আপনি জেনে নেবেন। এছাড়া অনেক গুণ আছে, অনেক ভাবেই বলা আমরা জানি। তো 8টি গুণ আমরা জেনে নিই কি কি। আমার বন্ধুদেরকে বলবো 8টি গুণ আপনার মধ্যে আছে কিনা আজকে থেকে দেখে নেন। যদি না থাকে আপনি এখন থেকেই 8টি গুণ আপনার মধ্যে নিয়ে নেন, তাহলে দেখবেন আপনার সংসার সুখী হবে এবং আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসবে এবং আপনি মানুষের কাছে এবং আপনার পরিবারের কাছে, আপনার স্বামীর বাড়ির কাছে, সবার কাছে আপনি খুব ভালো একজন বউ হিসাবে আখ্যায়িত হবেন। আমরা জেনে নিই সে 8টি গুণ কি। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করা, সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করা, প্রতিদিন বুজুর্গানে দিনের লিখিত কিতাব পড়া বা বড় বড় আলেম ওলামাদের বা ইসলামিক জ্ঞান অর্জন করতে হলে বিভিন্ন বই পড়া, বড় বড় পাণ্ডিত্যদের, বুজুর্গদের এবং বিভিন্ন বড় বড় আলেমদের জীবনী পড়া। প্রতিদিন স্বামীর আদেশ মেনে চলা, অবিবাহিতদের জন্য পিতামাতার আদেশ মানা। 5 নম্বরে স্বামীর আদেশ মেনে চলা। অবশ্যই স্বামীর প্রত্যেকটি কথা মানতে হবে। স্বামী আদেশ থেকে শুরু করে স্বামীর সব দিক থেকে স্বামীর দেখভাল করতে হবে। এটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। অবিবাহিতদের জন্য পিতামাতার আদেশ মানা। যারা অবিবাহিত, যেসব মেয়েরা, বোনেরা বা ভাইয়েরা অবিবাহিত, তাদেরকে অবশ্যই তাদের পিতামাতার আদেশ মানতে হবে। মাহারাম পুরুষকে দিনের রাস্তায় চলার জন্য উদ্বুদ্ধ করা। সন্তানদেরকে প্রয়োজনীয় দ্বীন ইলম শিক্ষার ব্যবস্থা করা। যখন আমাদের সন্তান হবে, আপনার সন্তান হবে, তখন আপনার সন্তানকে আপনি দ্বীন ইলম শিক্ষা অর্জন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। আপনি যা জানেন তাকে জানাতে হবে। তারপর দ্বীন ইলম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে বাংলাদেশের মধ্যে বা আপনার আশেপাশে, সেখানে আপনার সন্তানকে আপনি ভর্তি করাতে হবে, তাকে ইসলাম শিক্ষা দিতে হবে। জাঁকজমকহীন, অনাড়ম্বর, সাদামাটা সুন্নতি জীবনযাপন করা। বর্তমান সমাজে দেখা যায় নারীরা বেশি বিলাসিতা, তাদের অনেক কিছু প্রয়োজন হয়, গাড়ি বাড়ি, তারপর ধন দৌলত, টাকা পয়সা, সাজুগুজুর জন্য মেকআপ বক্স থেকে শুরু করে দামি দামি জামা কাপড় চোপড়, শাড়ি। তো আসলে এসব না করা, এগুলো একজন নারীর ভূষণ নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এখানে বলা আছে যে জাঁকজমকহীন না করা, আপনার স্বামীর যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আপনি সন্তুষ্ট থাকা, এবং এত জাঁকজমক প্রয়োজন নেই। আমরা আজকে মরে গেলে কালকে 2 দিন, এই জাঁকজমক এত স্বর্ণগয়না দিয়ে কী হবে? এখানে এই বিষয় নিয়ে অনেক লম্বা আলোচনা করা আছে। এই যে 8টি আলোচনা, এই 8টি বিষয় আমি বললাম, এই 8টি বিষয় যদি, 8টি গুণ যদি আপনার মধ্যে থাকে, এগুলো কিন্তু বিশেষ গুণ। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তবে একজন পূর্ণবতী স্ত্রী হিসাবে আপনি নিজেকে গর্ব করতে পারবেন এবং আপনার স্বামী আপনি গর্ব করতে পারবে। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে যেগুলো আমরা বিভিন্ন বই থেকে জানতে পারি। তারপর এখানে আছে এবাদত কবুল হওয়ার শর্ত। এবাদত কবুল হবে কোন কোন দিকগুলো আমরা স্যাক্রিফাইস করলে, কোন ভাবে আমরা এবাদত করলে আমাদের এবাদত কবুল হওয়া শর্ত, এবাদত কবুল হয়। শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর মোহর, দেনমোহর যেটাকে আমরা বুঝি, বর্তমান সমাজে এবং বর্তমানে আমাদের পার্শ্ববর্তীতে দেখা যায় যে স্ত্রীর যে মোহর, সেটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমাদের গুরুত্ব যৌতুকের প্রতি। অথচ যৌতুক ইসলাম না করছে আর করছে স্ত্রীর দেনমোহরটা ফরজ, যৌতুক হারাম, কিন্তু আমরা হারামটাকে ফরজ মনে করি আর জায়েজটাকে, যেটা ফরজটাকে আমরা হারাম মনে করি। বর্তমানে দেখা যায় অনেক স্বামী দেনমোহর থেকে বাঁচার জন্য অনেক আকুতি মিকুতি করে তার স্ত্রীর কাছে এবং বাসর ঘরে গিয়ে তার বউর কাছে ক্ষমা চেয়ে নেয়। আসলে এই জিনিসটা খুবই খারাপ, একটা নগণ্য একটা কাজ, স্ত্রী থেকে দেনমোহর মাফ চেয়ে নেওয়া। এটা কখনো ইসলাম শরীয়তে এটা মেনে নেবে না এবং এটা জায়েজ নেই। আপনার স্ত্রীকে আপনি অবশ্যই প্রথমে আপনি তাকে এটা দিতে হবে, পুরোপুরি না দিতে পারলে কিছু দিতে হবে, পুরোপুরি আস্তে দিতে পারবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার দেনমোহর আপনি দিবেন। এখানে ইসলাম বলে না যে আপনি অত টাকা, অত লাখ টাকা, অত টাকা আপনি দেন। হ্যাঁ, এখানে ইসলাম অনেক সহজ, ইসলাম আমাদের জন্য অনেক সহজ। তো একজন স্ত্রীকে অবশ্যই দেনমোহর দিতে হবে এবং যৌতুক যেটা আমরা বুঝি সেটা একদম হারাম। স্ত্রীর বাপের বাড়ি থেকে কিছু আনা যাবে না, কিছু আবদার করা যাবে না, এটি ইসলাম মানে না, এটি ইসলামে একদম নিষিদ্ধ। শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর মোহর, এটা অবশ্যই আমরা যদি দেনমোহরটা আমরা অবশ্যই আমার স্ত্রীর এটা হক, তার হক, তাকে এটা অবশ্যই বিয়ে রাত্রে তার হাতে এটা উঠিয়ে দেওয়া। আর যদি আপনার ওয়াইফ আপনাকে তার নিজ থেকে ক্ষমা করে দেয়, যেহেতু আপনি মানি সে মানে আপনি, এবং তার টাকা আপনার টাকা মানে তার টাকা মানে আপনার টাকা, সেই হিসাবে আপনাকে ক্ষমা করে দিয়ে আপনাকে যদি বলে এই টাকা আমাদের জন্যই রেখে দাও, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, তাহলে সেই ক্ষেত্রে এটা মাফ হয়ে যাবে। শরীয়তে তালাকের বিধান। তালাক এই জিনিসটি আমার কাছে খুব একটা নগণ্য একটি শব্দ। এই শব্দটা আমি কম বেশ শুনতে পারি না, এবং যদি কখনো শুনি যে কোনো মা নির্যাতিত, কোনো বোন নির্যাতিত, তালাকপ্রাপ্ত হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আমার কাছে খুব খারাপ লাগে জিনিসটি। বিবাহ বন্ধন এটা খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বিবাহ বিচ্ছেদ এটা খুব একটি জঘন্য কাজ। বর্তমান সমাজে তালাক দেওয়াটা আমরা খুব সহজ মনে করি। অনেক পুরুষরা দেখা যায় রাগ করলে তালাক
কথা না শুনলেই তালাক, মানে কথার দ্বিমতে গেলেই তালাক, একটু এদিক হলেই তালাক, বউকে সকালে তালাক, দুপুর রাতে তালাক, কিন্তু আবার একসাথে থাকছে। এরকম হাজারো হাজারো পরিবার আছে আমাদের আশেপাশে, যারা এই ইসলাম বিধিবিধান না জানার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে তাদের বিবি স্ত্রী প্রতিনিয়ত তালাক হচ্ছে, যে এই জিনিসগুলো আমরা না জানার কারণে। এজন্য ইসলামে তালাকের বিধান সহজভাবে আছে, এবং আমি জানি যে তালাক এই মাসলাটি খুব ছোট একটি মাসলা, এবং ইসলামে একটি খুব জঘন্য একটি কাজ তালাক। কিন্তু আমরা এই তালাক বিষয়টি না জানার কারণে আমাদের অসংখ্য পরিবার আজকে জেনায় লিপ্ত হচ্ছে, হারাম সংসার চলছে। আমি আমার দেখা মতো আমি অনেক জায়গায় দেখেছি এবং প্রতিবাদ করেছি, কিন্তু আমার আশেপাশে কেন, আপনার আশেপাশেও আছে, এরকম দেখবেন। এই জন্য এই তালাক শব্দটি ইসলামে কীভাবে তালাকের বিধান আছে, শরীয়তে কীভাবে, সে বিষয়ে আমরা জানবো, তারপর বুঝবো। তারপর দেওয়া আছে নারী মুক্তি আন্দোলনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আজকের সমাজ। রাসূল সাল্লামের যুগে রাসূল সাল্লাম এই নারীদের সম্মান নিয়ে, নারীদের মর্যাদা নিয়ে, নারীদের অধিকার নিয়ে তিনি সংগঠন চালু করেছেন, যুবকদেরকে নিয়ে কাজ করেছেন এবং নারীদের মর্যাদা ফিরিয়ে এনেছেন। জাহিলিয়ার যুগ থেকে শুরু করে আমরা জানি নারীরা অবহেলিত ছিল, নারীরা নির্যাতিত ছিল, নারীদেরকে মানুষ পুতুল মনে করতো না, নারীদেরকে মনে করতো যে তারা শুধু তাদেরকে শুধু ভোগ করার জন্য ইউজ করা হতো, এছাড়া কাজকর্মের জন্য আর কোনো কাজে নয়। নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে এসে তখন নারীদের সম্মান, নারীদের মর্যাদা, নারীদের অধিকার অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে। বর্তমান যুগেও দেখা যায় বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে দেখা যায় নারীরা এখনও অবহেলিত, নির্যাতিত। নারীরা এমন দিন সকাল বাদ থাকে না যে সকালবেলা পত্রিকার দিকে তাকালে কোনো একদিন নারী ধর্ষণ হয় না, নারী খুন হয় না, নারীকে ধর্ষণ করে অমুক জায়গায় রেখেছে, অমুক জায়গায় পুঁতিয়ে রেখেছে। প্রতিদিন অসংখ্য বোনেরা, অসংখ্য নারীরা ধর্ষণ হচ্ছে। এই আন্দোলন এখনও চলছে, এখনও একদল আলেম, একদল মানুষ, একদল যুবক এখনও সেই নারীদের অধিকার নিয়ে বিভিন্ন সংগঠন, প্রতিনিয়ত একটা সংগঠন তৈরি হচ্ছে শুধু নারীদেরকে হেফাজত করার জন্য, নারীদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কিছু সফল হতে পারছি, কিছু পারছি না। আশেপাশে আমাদের নাস্তিক ভরপুর, আশেপাশে আমাদের অপসংস্কৃতি, আশেপাশে আমাদের জাহেলিয়াত যুগ, আশেপাশে আমাদের শয়তান, দাজ্জাল, সকল বিধর্মীরা আমাদেরকে গ্রাস করে আছে, আমাদের মা বোনদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য, ভোগ করার জন্যে তারা তাদের পলিটিক্স, তাদের কার্যক্রম চালিয়ে দিচ্ছে, শুধু আমাদের মা বোনদেরকে উলঙ্গ বেহায়াপনা করার জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছে। তো আমরা এ থেকে খুব সতর্ক থাকবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে নারীদের জন্য যেসব কাজগুলো করে গেছেন আমরা সেভাবে কাজ করি। আমাদের মা বোনদেরকে আমরা যেন রাস্তায় নামিয়ে না দিই। বিশেষ করে আমার পরিবারে যারা যেসব মেয়েরা আছে, মা বোন, মেয়ে, কন্যা, স্ত্রী যারা আছে, আমরা চেষ্টা করব তাদেরকে পরিপূর্ণভাবে পর্দার ভিতর রাখার জন্য। তারা যেন বাহিরে না যায়, তারা যেন অন্যের ভোগান্তিতে না ভোগে, এবং তারা যেন অন্যের নির্যাতনের শিকার না হয়, আমরা সেদিকে খেয়াল করব। নারীগণের বেহেশতে যাওয়ার সহজ পথ। নারীরা চাইলে খুব সহজে বেহেশতে যেতে পারে এবং খুব সহজেই জাহান্নামে যেতে পারে। আমি ছোট্ট একটি কথা বলবো, আমি রেফারেন্স বা আমি বিভিন্ন দিক টেনে আনবো না, জাস্ট আমি ক্ষুদ্রভাবে আপনাদেরকে বোঝাবো জেনারেল হিসাবে এবং সহজ ভাষায়। নারীরা চাইলে জান্নাতি হতে পারে খুব সহজে। কিভাবে? আমরা পুরুষটা বাইরে যেতে হয়, আমরা পুরুষটা বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আমাদের নিজেকে কন্ট্রোল করতে হয়, চোখকে হেফাজত করতে হয়, হাত মুখ বিভিন্ন দিক থেকে হেফাজত করতে হয় আমরা, কারণ আমরা কর্মজীবী। আর একজন মা, সে চাইলে সহজেই সে জানা যেতে পারে। কিভাবে? কারণ আমাদের মা বোনরা ঘরে থাকে, তারা গৃহবন্দী, তাদের কাজ হচ্ছে স্বামীর সংসার গুছিয়ে রাখা এবং সে পর্দা ঠিক রাখা, নামাজ পড়া, ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, স্বামীর খেদমত করা। এই কিছু কাজ আছে, ইসলাম জ্ঞান অর্জন করা, দিন ইসলাম শিক্ষা করা। এই দিকগুলো যদি আমার একজন মা অথবা একজন বোন যদি সে পরিপূর্ণভাবে মানতে পারে, তাহলে সে জান্নাতি। জাহান্নামী হতে একেবারে সহজ, জান্নাতি হওয়াটাও সহজ। একটু কষ্ট হবে ইবাদত করতে, নিজেকে গুটিয়ে রাখতে, পর্দা করতে, কারো সামনে না যেতে খুব কষ্ট হবে। বাট এটা কিন্তু একজন যার মধ্যে দ্বীনের বুঝ আছে সেই বোন কিন্তু সহজেই পেরে যায়। কিন্তু তারা পারে না যারা, তাদের মন মানসিকতা একটু দুর্বল, তাদের মন মানসিকতা একটু ভিন্ন, তারা এই দিকগুলো মানতে অনেক কষ্ট হবে। আর জাহান্নামে যাওয়া খুব সহজ। আপনি চাইলে পর্দা ছেড়ে দেন, আপনি জাহান্নামী। আপনি নামাজ ছেড়ে দেন, আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আপনার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনি পুরুষের সামনে গিয়ে আপনার নিজের সুদর্শনটা আপনি তার কাছে উপস্থাপন করেন, আপনি জাহান্নামী।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন। আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে আমি ছেলে এবং মেয়ে উভয়কে বলবো, যদি আপনার সাংসারিক জীবন, আপনার দাম্পত্য জীবন যদি সুখী করতে চান, রাসূল সাল্লামের এবং আম্মা জান আয়েশাকে নিয়ে অসংখ্য বই হাদিস আছে, কিছু কিছু বই আছে প্রিয়তম, এরপর আমি অনেকগুলো বই পড়েছি। রাসূল সাল্লামের দাম্পত্য জীবনের ইতিহাস জানলে একটি মানুষের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা, তার স্ত্রী কীভাবে ভালোবাসতে হবে, দাম্পত্য জীবন কীভাবে গড়তে হবে, রাসূল সাল্লামের দাম্পত্য জীবনগুলো কীভাবে সুন্দর ছিল, আম্মাজান খাদিজার সাথে কীভাবে সংসার করতেন, আম্মাজান আয়েশার সাথে কীভাবে সংসার করতেন, তার যে স্ত্রীগুলো ছিল সবার সাথে তিনি কীভাবে আচরণ করতেন, তাদের সাথে কীভাবে মেলামেশা করতেন, তাদের সাথে কীভাবে সময় কাটাতেন, এই বিষয় নিয়ে অসংখ্য বই আছে বাজারে, আপনারা সেগুলো সংগ্রহ করবেন। আর আমি চেষ্টা করব বিভিন্ন ভালো ভালো বইগুলোকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য, হাজির করার জন্য। স্বামীর মন কিভাবে জয় করবে, সহজ একটি বিষয়, এটি খুব কঠিন না। বর্তমান সমাজে নারীরা অবহেলিত স্বামীর কাছে শুধু স্বামীর মনটা জয় করতে না পারার কারণে। আমি ছোট আকারে একটি কথা বলবো, যেহেতু আমি একজন পুরুষ, আমি আমার পছন্দের দিকগুলো বলছি। একজন নারী স্বামীর কাছে অবহেলিত কেন? যখন একটি নারী তার স্বামীর কথা শোনে না, স্বামীর কথার অবাধ্যে, স্বামীর ইচ্ছার বাহিরে, স্বামীর বাবা মা যারা আছে শ্বশুর তাদের খেদমত করে না, এবং আরও বিভিন্ন দিক আছে। আপনি আপনার স্বামীর মন জয় করতে পারবেন ছোট্ট কয়েকটি অপশন আমি আপনাকে দিই। আপনি স্বামীর কথা শোনেন, আপনার স্বামী আদেশ করার আগে আপনি কাজটি করে ফেলেন, আপনার স্বামী ডাকার আগে আপনি হাজির হয়ে যান, আপনার স্বামী আপনাকে যখন চায় ঠিক সেইভাবে আপনি তার সামনে আপনি উপস্থিত হন। আপনার শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের খেদমত করেন, তাদেরকে খুব আপ্যায়ন করেন। আপনার স্বামীর বাড়িতে যারা আছে ননদ, দেবর এবং দাদা দাদু যারাই থাকবে, আপনি তাদেরকে নিজের মনে করেন, নিজের ভাই, নিজের বোন, নিজের আপন মনে করে আপনি তাদের খেদমত করেন। আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনি পরপুর সামনে যাবেন না। একজন পুরুষ, একজন ভালো পুরুষ এগুলো চায় তার স্ত্রীর কাছে, যে তার স্ত্রী যেন এই কাজগুলো করে। আপনি এই দিকগুলো মেনে চলুন, আপনার স্বামীর মন আপনি জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনার স্বামী আপনাকে যখন চাইবে আপনি তখন তার সামনে হাজির হন। আসলে পুরুষের কিছু কিছু দিক আছে, এই দিকগুলো আপনারা বুঝতে পারলেই কিন্তু আপনি আপনার স্বামীর কাছে মহারানী বলেন, রাজকুমারী বলেন, আপনি আপনার স্বামীর কাছে ওভাবে থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলোচনা এখান থেকে বই থেকে তুলে ধরলাম এবং সূচিপত্রগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের এই বইটি যদি অবশ্যই ভালো লাগে এবং যদি মনে করেন যে এই বইটি আপনার জন্য অবশ্যই দরকার, আপনি আজও এই বইটি সংগ্রহ করুন। আপনার পার্শ্ববর্তী কোনো লাইব্রেরি থাকলে সেটি আজই যোগাযোগ করুন, অথবা যদি কারো এই বইটি আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি কমেন্ট করে জানাতে পারেন, মেসেজ করে জানাতে পারেন। আমাদের এই বইটি আপনার প্রয়োজন হয়, আমরা যত সাধ্য অনুযায়ী আপনার কাছে এই বইটি পৌঁছাবার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আমার মা বোনদের উদ্দেশ্যে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার কাছে আরও কিছু বই এসেছে স্বামী স্ত্রীর এবং মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ বই, আমি সেগুলো নিয়ে যথারীতিভাবে পাঠ্যবইয়ে আলোচনা করব সেই আশা ব্যক্ত করে আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।